মেসেজ দিয়ে বলতেছিলেন যে, "ভাই আমাদের অর্ডারগুলো যেন আমরা টেলিগ্রাম থেকে দেখতে পাই।" এরকম একটা প্লাগইন ইদানিং অনেক পপুলার হচ্ছে বা অনেকের চাহিদা। তো এরকম একটা প্লাগইন আমাকে বানায় দিতে বলতেছিলেন অনেকেই। তো তাদের জন্য মূলত প্লাগইনটা বানানো যে আপনার কুকমার্সে যতগুলো অর্ডার আসবে সেই অর্ডারের ডাটাগুলা আপনার টেলিগ্রাম থেকে আপনি দেখতে পারবেন। তো এইখান থেকে কি ডাটা দেখতে পারবেন? পেন্ডিং, প্রসেসিং, অন হোল্ড, কমপ্লিট এরকম অনেক ডাটাই এখানে আছে। আপনি যদি মনে করেন স্পেসিফিক কোনো ডাটা চান যে যেই অর্ডারগুলো শুধুমাত্র কমপ্লিট হবে সেই মেসেজগুলোই আমার টেলিগ্রামে আসবে। আদারওয়াইজ অন্য অন্য স্ট্যাটাসের অর্ডারগুলো আমার টেলিগ্রামে আসবে না। তো এরকম চাইলে জাস্ট যেটা আপনি চান, এক কথায় যেটা আপনি চান সেটা অন করে রাখলেই হবে। তো মনে করেন কমপ্লিট অন করে রাখলাম অথবা আমি সবগুলাই অন করে রাখলাম যে যেকোনো স্ট্যাটাসের অর্ডার হোক না কেন আমার টেলিগ্রামে সেটার জন্য আমি ডাটাটা পাই। তো কিভাবে ডাটাটা পাবেন আমি যদি একটু একটা অর্ডার সাবমিট করে আপনাদেরকে একটু দেখাই যে এইখান থেকে এই যে অর্ডার করুন দেন হচ্ছে ভ্যারিয়েশন সিলেক্ট করে অর্ডার করতেছি। তো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, সুবহান দিচ্ছি অ্যান্ড ঢাকা বাংলাদেশ, যদিও বানানটা ভুল। এরপর হচ্ছে প্লেস অর্ডারে যদি ক্লিক করি ইনস্ট্যান্ট দেখেন এখানে দেখেন মিনিকেট চালের কিন্তু এবং ৬০০ টাকা ক্যাশ অন ডেলিভারি এটা কিন্তু অর্ডার করছি। তো আমরা যদি এখন টেলিগ্রামে যাই দেখেন ইনস্ট্যান্ট এখানে মেসেজ আসছে নিউ অর্ডার রিসিভ, অর্ডার আইডি, ডেট, কাস্টমার নেম সুবাহান, নাম্বার, বিলিং অ্যাড্রেস, তারপর অর্ডার আইটেম যেমন মিনিকেট চাল, তারপর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, টোটাল প্রাইস, স্ট্যাটাস, তারপর ওয়েবসাইট, এভরিথিং ডাটা সহ কিন্তু এখানে মেসেজটা চলে আসছে। তো এখানে আপনি আবার কি টাইপের মেসেজ চান সেটা কিন্তু আপনি আবার সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। আপনি আপনার মতো করে মেসেজ এখানে নিতে পারবেন। আর এটার জন্য কোনো এপিআই কস্ট বা মান্থলি কস্ট কিছুই লাগে না। টোটালি ফ্রি এটা একটা। তো এইখানে দেখেন এই যে আমরা যদি মেসেজ টেমপ্লেটে যাই, দেখেন এইখানে যে মেসেজটা দেওয়া আছে। তো আপনি যে ফরম্যাটে মেসেজ চাইবেন সেই ফরম্যাটে কিন্তু এখানে মেসেজ আপনার টেলিগ্রামে যাবে। তো এখানে প্লেস হোল্ডার আছে যেগুলো ডাইনামিক ডাটা আরকি। সেই ডাইনামিক ডাটাগুলা এইখানে প্লেস হোল্ডারের মাধ্যমে করতে হবে। যেমন এইখান থেকে মনে করেন কাস্টমার নেম আছে, কাস্টমারের ইমেল আপনি চান না মনে করেন। ইমেলটা বাদ দিয়ে দিলাম। তারপর হচ্ছে বিলিং অ্যাড্রেস মনে করে চাই না। তা এরপর অর্ডার আইটেম চাই না। মনে করেন এগুলো আমি চাই না। তো ডিফল্ট করতেছি। তারপর হচ্ছে এইখানে ডিসকাউন্ট, শিপিং আমি জাস্ট এইখানে টোটাল প্রাইসটা এটা দেখতে চাই। এরপর হচ্ছে আরো কি বাদ দেওয়া যায়? মানে আমি জাস্ট আমার মতো করে বাদ দিচ্ছি। তো আপনি আপনার যা প্রয়োজন হবে এখানে বাদ দিবেন অ্যান্ড হচ্ছে আপনি আপনার মতো করে এখানে টেক্সটগুলা লিখতে পারবেন। আপনি আপনার মতো করে এখানে সাজাইতে পারবেন। তো এবার যদি একটা অর্ডার করে দেখাই যে এবার আসলে কেমন মেসেজ যায় দেখি। তো এবার অন্য নাম দেই। এবার নাম দিয়ে দিই সজীব। এরপর হচ্ছে প্লেস অর্ডারে যদি ক্লিক করি, ইনস্ট্যান্ট দেখেন এই যে অর্ডার চলে আসছে। নিউ অর্ডার রিসিভ, অর্ডার আইডি। এটা কিন্তু আগের চাইতে কিন্তু এটা একটা ছোট মেসেজ চলে আসছে। কারণ এখানে হচ্ছে প্রোডাক্টের ইউআরএল বা প্রোডাক্ট আইটেম, অর্ডার আইটেমটা দেওয়া হয়নি। তো এই যে এখানে ক্যাশ অন ডেলিভারি, অর্ডার সামারি, টোটাল প্রাইস দেখাচ্ছে এবং এইভাবে আপনি আপনার মতো করে ইউনিক ভাবে সাজাইতে পারবেন এখানে মেসেজটা। তো এরপরে যদি কোনো কিছু না বোঝেন এখানে ভিডিও দেওয়া আছে, ভিডিও গাইড ভিডিও দেওয়া আছে। আর হচ্ছে এখানে আপনি তো আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন যে কোন স্ট্যাটাসের ইয়াগুলা দেখবেন। এছাড়াও আরো একটা ফিচার যদি আমি দেখাই, এখানে অর্ডারে যদি যাই, মনে করেন এই সজীবের যে অর্ডারটা এটা হচ্ছে প্রসেসিং আছে, আমি এটা ক্যানসেল করে দিলাম। এরপর যদি আপডেটে ক্লিক করি সাথে সাথে টেলিগ্রামে মেসেজ যাবে যে এই অর্ডারটা আপডেট হয়েছে দেখেন। এটা কিন্তু আর নিউ অর্ডার হিসাবে আসে নাই দেখেন। এখানে লেখা আছে অর্ডার স্ট্যাটাস আপডেট মানে অর্ডার আপডেট হয়েছে এবং প্রিভিয়াস অর্ডার ছিল প্রসেসিং এবং নিউ স্ট্যাটাস এখন এটা হচ্ছে ক্যান্সেলে আছে। এটারও কিন্তু প্রাইস, ডাটা এভরিথিং দেখাচ্ছে। তো এই প্লাগইনটা অনেক উপকারী একটা প্লাগইন আমি মনে করি। তো এইখান থেকে আপনি সহজেই মোবাইলের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে আপনার ওয়ার্ডপ্রেসের সমস্ত অর্ডারের ডাটাগুলো খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন বা দেখতে পারবেন। তো এখানে একটা পারফেক্ট বিজনেসের জন্য যা প্লেস হোল্ডার লাগে সবগুলো প্লেস হোল্ডার এখানে দেওয়া হয়েছে। আশা করি এর বাহিরে আর কোনো প্লেস হোল্ডার লাগবে না। যদিও লাগে আমাদের জানান, আমরা এড করার চেষ্টা করব। তো এই প্লেস হোল্ডারের মাধ্যমে কিন্তু আপনি এই ডাটাগুলো এখানে দেখতে পারবেন। তো আশা করি এটার মধ্যে যদি আরো কোনো কিছু ইমপ্লিমেন্ট করা লাগে আপনারা জানাবেন। আর হচ্ছে এই প্লাগইনটা কই থেকে আপনারা ডাউনলোড করবেন, কই থেকে আপনারা নিবেন, তো সেটা যদি এখন একটু দেখাই। তো আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করি, এখানে কিন্তু টেলিগ্রাম বট কানেক্ট করতে হবে। আদারওয়াইজ তো সে বুঝতে পারবে না যে এই মেসেজটা আমি কোথায় পাঠাবো, কোন আইডিতে পাঠাবো। এখানে টেলিগ্রাম চ্যাট আইডি লাগবে আর হচ্ছে টেলিগ্রাম বট টোকেন লাগবে। তো এইগুলা তো টেলিগ্রাম থেকে নিতে কোনো টাকা লাগে না, টোটালি ফ্রিতেই এগুলা পাওয়া যায়। তো এছাড়া এখানে আর দেখানোর কিছু নেই। এরপর লাইসেন্স কি লাগবে, তো এগুলো কোথায় পাবেন আমি একটু আপনাদেরকে দেখাই। তো প্রথমে হচ্ছে আপনার প্লাগইনটা আমি একটু আনইনস্টল করে দেই। একদম প্রথম থেকেই দেখাই যে কিভাবে ইনস্টল করবেন অ্যান্ড হচ্ছে টেলিগ্রাম বট এভরিথিং এগুলো সেট আপ করবেন। তো আমি এইখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। এই যে হচ্ছে টেলিগ্রাম এলা। তো এরপরে হচ্ছে আপনারা যাবেন যেটা আপনারা বড়বিলাতে এটা পাবেন। বড়বিলাতে গিয়া এখানে
আপনারা সার্চও করতে পারেন অথবা এখানে প্লাগইন সেকশনে আইসা এই যে এখানে দেখবেন প্লাগইনটা দেওয়া আছে। তো এই প্লাগইনের ডিটেইলস আপনি কিন্তু এখানে দেখতে পারবেন এভরিথিং। এটা কিন্তু লাইফ টাইমের জন্য। মানে আপনারা যদি এই প্রাইসে নেন এটা লাইফ টাইমের জন্য। আর আমি তারপরেও আপনার ফেসবুকে যারা ভিডিওটা দেখতেছেন, তো তাদের জন্য আমি প্রায় 200 জনকে ফ্রিতে দিব। প্রায় 200 জনকে আমি ফ্রিতে দিব। আপনাদের জন্য একটা কুপন কোড আমি এখনই দেখাবো। তো এরপরে যদি দেখেন কুপন কোডটা কাজ করতেছে না তাহলে বুঝবেন যে আসলে 200 জনের লিমিট শেষ হয়ে গেছে। তো এটা লাইফ টাইম। আপনারা যদি এটা পারচেসও করেন 299 টাকা দিয়ে, এটা লাইফ টাইমের জন্য। এটা কোনো মান্থলি বা ইয়ারলি না। আর হিডেন কোনো এপিআই কস্ট বা এরকম কিচ্ছু নাই। তো এখানে ডিটেলস লেখা আছে। এরপরে এইখানেও কিন্তু ভিডিও দেওয়া আছে। তো এখন বাই নাওতে ক্লিক করব। আপনারা প্রথম 200 জন যারা লাকি তারা যে কুপন কোডটা ইউজ করবেন, তো অবশ্যই কুপন কোডটা আপনার সময় অ্যাভেলেবেল থাকলে অবশ্যই আপনি লাকি। অ্যাপ্লাই কুপনে ক্লিক করলে এটা 0 প্রাইস দেখাবে। এরপর হচ্ছে বাই নাওতে ক্লিক করবেন। তো টোটালি লাইফ টাইমের জন্য এটা ফ্রিতে পেয়ে যাবেন। তো এরপর যদি ডাউনলোড ইওর প্রোডাক্টে ক্লিক করি মাই অ্যাকাউন্ট পেজে নিয়ে যাবে। দেন হচ্ছে এইখানে যে ওয়ার্ডপ্রেস টেলিগ্রাম নোটিফিকেশন প্লাগইন এটা ডাউনলোড করব। তো আপনার তো এতগুলো থাকবে না, আমার এখানে অনেকগুলো ডাউনলোড করা যার কারণে অনেকগুলো দেখাচ্ছে। এরপর এটা লাইসেন্সও কিন্তু এখানে অটো জেনারেট হয়ে গেছে। দেখেন ওয়ার্ডপ্রেস অর্ডার টেলিগ্রাম নোটিফিকেশনের এটা কিন্তু লাইসেন্স। তো এরপরে আমরা যেটা করব আমাদের প্লাগইন ডাউনলোড হয়ে গেছে, অ্যাড প্লাগইনে ক্লিক করব এবং আপলোড প্লাগইন, এরপর চুজ প্লাগইনে, তারপর হচ্ছে টেলিগ্রাম অ্যালার্টে ক্লিক করব, এরপর হচ্ছে ইনস্টল নাওতে ক্লিক করব, এরপর হচ্ছে অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করব। এরপর যদি সেটিংয়ে যাই তো এইখানে লাইসেন্সে যাব। এখানে ডিফল্টভাবে লাইসেন্স অ্যাক্টিভ দেখাচ্ছে, কারণ হচ্ছে এইখানে আগে থেকে একবার যেহেতু লাইসেন্স অ্যাক্টিভেট করা ছিল সেম ডোমেনেই। তো এখন দেখেন এই যে লাইসেন্স ইনঅ্যাক্টিভ, আমি এইখান থেকে টেলিগ্রাম বটগুলাও ডিলিট করে দেই যেহেতু প্রথম থেকে দেখাবো। তো দেখেন দুইটাই কিন্তু নট কানেক্ট আছে। এরপর যদি অর্ডার স্ট্যাটাস দেখি এখানে সব কিছু লক আছে। তো লাইসেন্স কিতে যাব, এরপর হচ্ছে এইখান থেকে যে লাইসেন্স কিটা কপি করে নিব। এরপর লাইসেন্স কিটা দেওয়ার পরে অ্যাক্টিভেট লাইসেন্সে ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমাদের লাইসেন্স অ্যাক্টিভেট হয়েছে। আমাদের এইখানে নট কানেক্ট দেখাচ্ছে, এটা হচ্ছে টেলিগ্রাম বট। মানে দুইটা জিনিস কানেক্ট করতে হবে, লাইসেন্স কি আর টেলিগ্রাম বটটা। তো টেলিগ্রাম বটটা আপনি কিভাবে পাবেন, কোথায় পাবেন? তো আপনারা যাবেন টেলিগ্রামে, আপনার টেলিগ্রাম ওপেন করবেন। এইখানে আমার আগে থেকে ছিল, আমি এগুলো ডিলিট করে দেই, নতুন করে আপনাদের দেখাই। তো এইখানে সার্চ করবেন বট ফাদার লেখা, বট ফাদার। তো বট ফাদার লিখে সার্চ করলে ভেরিফাইড যেটা এটা ওপেন করবেন। এরপর হচ্ছে স্টারে ক্লিক করবেন। এরপর হচ্ছে এইখানে দেখবেন এই যে নিউ বট, অথবা এখানে ম্যানুয়ালভাবে সার্চ করে বা লিখেও আপনি নিউ বট লিখে এন্টার করতে পারেন। তো নিউ বটে ক্লিক করলে আপনার এখানে নাম নাম লিখতে বলতেছে। তো আমার বটের নাম দিয়ে দেই হচ্ছে এইখানে বটের নাম দেই টেলিগ্রাম নোটিফিকেশন, টেলিগ্রাম নোটিফিকেশন। তো এন্টারে ক্লিক করার পর এরপর ইউজার নেম দিতে হবে। তো এবার টেলিগ্রাম, তারপর হচ্ছে ড্যাশ দিতে হবে। এরপর হচ্ছে আমি একটা ইউনিক দিতেছি, মানে এখানে আপনি আপনার মতো করে লিখবেন। এই সময় আমার নাম কোনো মাথায় আসতেছে না। তো এরপর হচ্ছে শেষে অবশ্যই বট লিখতে হবে। তো আপনি এইটুকু আপনি আপনার মতো করে লিখবেন, দেন শেষে অবশ্যই বট থাকতে হবে। এরপর হচ্ছে আপনার যদি এখানে যদি ওই যেমন আমি একটা জিনিস দেখাই, হয়তো এখানে কনফিউশন, আমি যদি এখন এন্টারে ক্লিক করে অ্যাভেলেবল দেখাবে না, কারণ হচ্ছে এই ইউজার নেমটা কেউ নিয়ে নিছে। এই জন্য এমন একটা ইউজার নেম লিখতে হবে যেটা অ্যাভেলেবেল আছে। তো আমি এখানে আদার্স অন্য কিছু দিচ্ছি বা এবার লিখি শপ, তারপর হচ্ছে ডাবল পি দেই, আশা করি এটা অ্যাভেলেবেল নাই। তো এরপর হচ্ছে বট দিয়ে যদি এন্টার করি, তো এইটাও অ্যাভেলেবেল নাই। আবার ওই কপি করতেছি। তো অবশ্যই অ্যাভেলেবেল ইউজার নেম বের করতে হবে। তো মাঝখানে একটা ওয়াই দিয়ে দেই, তাহলে অ্যাভেলেবেল থাকবে না। উফ, এটাও অ্যাভেলেবেল। তো এবার উল্টাপাল্টা একটা নাম দিলাম, এইবার অ্যাভেলেবেল পাইছে। তো এখানে দেখেন একটা টোকেন আইডি দিয়ে দিছে, সরি টোকেন দিয়ে দিছে, টোকেন এপিআই। তো এটাকে কপি করব, দেন হচ্ছে বট টোকেন এইখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এরপর হচ্ছে টেলিগ্রাম চ্যাট আইডি লাগবে। তো এই চ্যাট আইডিটা কোথায় পাবো? তো আমাদের তো বট ক্রিয়েট হয়ে গেছে। আমাদের বট, এই যে বটের অ্যাপ বটটা হচ্ছে এই যেটা, আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে কিন্তু এই যে এখানে আমরা কথা বলতে পারবো, সরি কথা বলতে বলতে মেসেজ পাঠাইতে পারবো। এখানে আসলে রিপ্লাই আসবে না। তো এরপর যদি দেখি এটা হচ্ছে বট ফাদার, যেখান থেকে আমরা বটটা ক্রিয়েট করলাম, আর এটা হচ্ছে আমাদের বট। তো এই বটের মধ্যেই কিন্তু আমাদের মেসেজগুলো আসবে। এই বটটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। যেমন ম্যানেজে ক্লিক করে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, তারপর হচ্ছে এখানে ইমেজ আপলোড করতে পারবেন। আপনি আপনার মতো করে যে কোনো ইমেজ এখানে দিতে পারবেন। তো আমি মনে করেন এটা ইমেজ সেট করলাম, এরপর হচ্ছে সেভে দিয়ে দিলাম। এখানে নাম টাম এভরিথিং চেঞ্জ করতে পারবেন। তো এখন যদি দেখি যে লোগো চেঞ্জ হয়ে গেছে। তো এখন যেটা করব, চ্যাট আইডিটা আমরা কিভাবে খুঁজে বের করব, এইখানে দেখেন ফাইন্ড চ্যাট আইডি নামে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা ওপেন করবেন। করার পর হচ্ছে দেখেন বট, এরপর হচ্ছে ইওর নিউ টোকেন, এইখানে টোকেন আইডিটা দিতে হবে। ওই যে আমাদের যে টোকেনটা ছিল এই যে এখানে, এই টোকেনটাকে কপি করব। এরপর হচ্ছে বটটাকে কাটা যাবে না, এই যে ইওর নিউ টোকেন এই পর্যন্ত কাইটা দিবেন, দেন হচ্ছে পেস্ট করবেন।
তো এখানে তাহলে কি হলো এপিআই ডট টেলিগ্রাম ওআরজি, এরপর হচ্ছে আমার বট, এরপর হচ্ছে টোকেন আইডি, এরপর হচ্ছে গেট আপডেট। এরপর যদি এন্টারে ক্লিক করি তাহলে এইখানে দেখাচ্ছে ওকে ট্রু রেজাল্ট, মানে কাজ করতেছে। তো এখন আমরা কি করব, আমাদের যে বটটা আছে, যে বটটা ক্রিয়েট করলাম, এই বটের মধ্যে হাই বা হ্যালো যে কোনো একটা মেসেজ দিবেন। তো মেসেজ দিলে, মেসেজ দেওয়ার পর আবারও এই লিঙ্কে রিফ্রেশ দিবেন। তাহলে এইখানে চ্যাট আইডি নামে একটা আইডি পাবেন, এখানে একটু খুঁজবেন, এই যে হচ্ছে চ্যাট আর এই হচ্ছে আইডি। তো এই আইডিটা কপি করব, কপি করার পর এইখানে এই আইডিটা পেস্ট করব, এরপর হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করব। তো দেখেন এখানে কানেক্ট, এরপর লাইসেন্স অ্যাক্টিভ, কমপ্লিট, সব কিছু এভরিথিং কমপ্লিট। এরপর হচ্ছে আপনি কিসের মেসেজ চান, তো এগুলোর পারমিশন দিয়ে দিবেন, তো ইনাবল করে দিয়ে দেবেন। আপনি সবগুলোর মেসেজ চাইলে সবগুলো ইনাবল করে দিবেন। এরপর হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করবেন। এরপরে এখন যদি আমি একটা নতুন অর্ডার সাবমিট করি, অথবা আপনি চাইলে আসলে কাজ করতেছে কিনা তো সেটা চেক করতে পারেন টেলিগ্রাম বট থেকে, যে সেন্ড টেস্ট মেসেজ, এইখানে দেখেন কোনো মেসেজ নেই। আমি যখন সেন্ড টেস্ট মেসেজে ক্লিক করব, অটোমেটিক কিন্তু এখানে একটা মেসেজ আসছে যে ও টেলিগ্রাম অ্যালার্ট টেস্ট মেসেজ, ইউর টেলিগ্রাম অ্যালার্ট সিস্টেম ইজ কানেক্ট সাকসেসফুল দেখাচ্ছে। এখন যদি একটা অর্ডার সাবমিট করি, এরপর হচ্ছে প্লেস অর্ডারে ক্লিক করি, ইনস্ট্যান্ট কিন্তু দেখেন এইখানে অর্ডার সাবমিট হয়ে গেছে। দেখেন এই যে নিউ অর্ডার, রিসিভ অর্ডার আইডি টাইডি সব কিছু দেওয়া হয়েছে। তো এখানে আমার আগের মেসেজ ট্যাম্পলেটটা আমি যেখানে এডিট করছিলাম সেটা শো করতেছে। তো মেসেজ ট্যাম্পলেট যদি নষ্ট করে ফেলেন বা এডিট করে যদি আগের আগের অবস্থায় যাইতে চান, তাহলে রিসেট টু ডিফল্ট ট্যাম্পলেটে ক্লিক করলে আপনার ডিফল্ট যেটা ছিল সেটা চলে আসবে। এরপর যদি সেপশনে ক্লিক করি, আবার যদি অর্ডার করি, আমাদের ডিফল্ট যে ট্যাম্পলেটের মেসেজটা সেটা এখানে যাবে এবার। তো অর্ডার সাবমিট করলাম, দেখেন এইখানে এই যে সহ, প্রোডাক্টের নাম সহ এভরিথিং ডাটা সহ এখানে আসতেছে এবং অর্ডার স্ট্যাটাস দেখাচ্ছে। তো আশা করি আপনারা এটা ইউজ করে ফিডব্যাকটা জানাবেন। কোনো ইস্যু পাইলেও আমাদেরকে জানাবেন, আমরা ইনস্ট্যান্ট সলভ করার চেষ্টা করব। আর কি আরও ফিচার অ্যাড করলে বেটার হবে সেটাও আমাদের জানায়।